জন্মদিনে কি দিত কে কি আছে সম্বল, মা বলে তুই ডাকিস যখন চোখে আসে জল, চোখে আসে জল। মায়ের কাছে ছেলের বয়স কখনো কি বাড়ে, পরমান্ন খাওয়াবো আজ নিজের হাতে করে, নিজের হাতে করে। পূর্ণ তো আজই সাত রঙে রঙিন, তবে কেন মাকে ছেড়ে আছিস দূরে দূরে। এমন দিনে এসেছিলি আমার ফুল জুড়ে, এমন দিনে এসেছিলি আমার ফুল জুড়ে। মা, লোকনাথ, লোকনাথ, ওই দেখো লোকনাথ, 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 লোকনাথ। তবে রে, আরে ওই দেখো লোকনাথ। লোকনাথ, মা, মা, তুমি এসেছো বাবা।
মায়ের ডাকে তুমি চলে এসেছো লোকনাথ। এই দেখো, তোমার জন্য আমি নিজের হাতে পায়েস বানিয়েছি। আমায় পায়েস খাইয়ে দাও না মা। হে তোমার কি খেলা লোকনাথ? মায়ের সাথে কেন এমন লীলা করছো? আমি কার ডাকে সাড়া দিই? মা, লোকনাথ, লোকনাথ, কোথায় চলে গেলি বাবা? আয় আয় বাবা। লোকনাথ, আয় বাবা, কোথায় চলে গেলি? লোকনাথ, আয় আয় বাবা। কাকে ডাকছে কমলা? কেউ তো নেই। সুখে দুঃখে কমলার মাথাটা গেল নাকি? কমলা, ও কমলা, কাকে ডাকছো তুমি? লোকনাথকে, আমার ছোট্ট লোকনাথ এসেছিল। একটু আগে এখানেই ছিল, কোথায় যে গেল? কি বলছো তুমি? কেউ নেই তো এখানে। আমি যেন লোকনাথকে দেখলাম গিন্নিমা। আমার বড় লোকনাথ এসেছিল, কিন্তু চলে গেল। ও তোমার মনের ভুল হবে। মনের ভুল? তাই হবে। জানেন গিন্নিমা, লোকনাথ স্বপ্নে আমায় দেখা দিয়েছিল, কিন্তু ঘুম ভাঙতেই দেখি সে আর নেই। কমলা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমাদেরই বাবার জন্য বুকের ভেতরটা খা খা করছে, আর তোমার অবস্থা তো হবে। আজকে পুজোর দিনে তুমি মন খারাপ করে ঘরের মধ্যে বসে থেকো না। সন্ধেবেলায় জমিদার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, তাই তো তোমায় বলতে এলাম। তুমি এসো কিন্তু। না না গিন্নিমা, আমি আসতে পারবো না। আজ আমার লোকনাথের জন্মদিন। ওরা ওরা গোপালের পুজোর সাথে সাথে আমার বাবারও জন্মদিন পালন করবে বলেছে। উমা, তাই নাকি? তাহলে ঘরের পুজো সেরে আমি আর সরলা এখানেই আসবো। জানেন গিন্নিমা, কাল রাত লোকনাথ স্বপ্নে এসে পায়েস খেতে চেয়েছিল। ছোট্টবেলায় ওর জন্য পায়েস রান্না করলে ছেলের খুশি আর ধরতো না, তাই তো ওর জন্য পায়েস রান্না করেছি। যার জন্য পায়েস রান্না করছো সে যে আসবে না। মন থেকে ডাকলে ঠাকুরও তো সাড়া দেন, তাহলে কি লোকনাথ দেবে না? সবারটাকে সাড়া দেবে কিনা জানি না, তবে মায়ের ডাকে সাড়া তিনি ফেলতে পারবেন না। তোমার পায়েস রান্না বৃথা যাবে না, দেখো।
গোপালের আসল ভোগ এসে গেছে, এইবার পুজো শুরু করা যাবে। না না, তোমরা একটু দাঁড়াও। বড় বৌমনিকে নিয়ে গিন্নিমা আজকে আসবেন বলেছেন, তিনি আসলে তারপর পুজো শুরু করো। আমরা শুধু নই, বাবার জন্মদিন পালন করতে আজ আমরা সবাই এসেছি। আসুন গিন্নিমা, আসুন। পুজোর আয়োজন প্রায় শেষ হয়ে গেছে, আসুন। মার মুখে শুনলাম তুমি নিজের হাতে বাবার জন্য পায়েস বানিয়েছো। বাবা যেন আজ এই পায়েসের টানেই চলে আসেন। আমার যে বড় স্বাদ হচ্ছে গো ওনাকে দেখার। আমার লোকনাথকে অন্তর দিয়ে ডাকলে সে সাড়া দেবে বলেছি বৌমনি। আসুন আমরা সবাই মিলে বাবাকে ডাকি, সবাই মিলে বাবার জন্মদিন পালন করি। আমার লোকনাথ তো তোমার বন্ধু ছিল গোপাল। আজ তোমাদের দুজনেরই জন্মদিন, পায়েস আমি দুজনকেই খাওয়াতে চাই। মায়ের এই ইচ্ছে কি পূরণ করবে না তুমি ঠাকুর? আমার লোকনাথকে এনে দাও। অনাথ করে প্রভু কেন রেখে গেলে হায়? অনাথ করে প্রভু কেন রেখে গেলে হায়? আমাদের কি বা অপরাধ হলো কিসের পরমার? তুমি বিনে প্রভু মোরা বড় অসহায়। অনাথ করে প্রভু কেন রেখে গেলে হায়? কেন ধ্যান ভেঙে গেল? কিসের এমন আকুলতা আমার মনে? আকাশের চাঁদ ঢলতে শুরু করেছে, সন্ধে গিয়ে রাত নামলো। বাবা কখন আসবেন? মায়ের কাতর ডাক বাবা কি শুনতে পেয়েছেন? হরির সঙ্গে হরের সেবা কি আজ করতে পারবো আমরা? তুমি মোদের হরি, তুমি মোদের হরি, তুমি মোদের হরো, আবার তুমি মোদের হরো। যুগল রূপে তোমায় দেখে হৃদয় ভরো ভরো, হৃদয় ভরো ভরো।
আমার কি হলো গো মহেশ্বর? কি হলো প্রভু? আমি মনোসংযোগ করতে পারছি না কেন? কি হলো প্রভু? বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে দাও, মহেশ্বর। আমি মনোসংযোগ করতে পারছি না কেন? আমাকে বুঝিয়ে দাও মহেশ্বর, আমাকে বুঝিয়ে দাও। আমি বুঝতে পারছি না। কি তোমার ডমরুর শব্দ? তোর মনের চোখ কি বন্ধ করে রেখেছিস? কে বললো এই কথা? কে বললো? তুমি আমার ডাক শুনেছো বাবা? দয়া করো প্রভু, দয়া করো। আমার মনের চোখ খুলে দাও প্রভু, মনের চোখটা খুলে দাও। আমি যে বড় অস্থির হয়ে উঠেছি বাবা, দেখো না, আমি এক মুহূর্ত তিষ্ঠতে পারছি না। আমিও কখনো কখনো তিষ্ঠতে পারি না রে। কেন জানিস? তোদের ডাক আমার মনকে উচ্চাটন করে তোলে। তোকেও তেমন করে কেউ ডাকছে, তাই তোর মন আজ বড় অশান্ত। আমায় ডাকছে? কে গো বাবা? আমি তো কারোর ডাক শুনতে পাচ্ছি না। কার আবার প্রয়োজন হলো আমার? কার বিপদ গো বাবা? কার বিপদ? শুধু বিপদেই বুঝি কেউ কাউকে ডাকে? তুই তো আমায় নিত্য ডাকিস, সে কেন? তোমার দর্শনে যে আমার পরম আনন্দ, শান্তি গো মহেশ্বর। তোকেও যে তোর প্রিয়জন দর্শনের ইচ্ছাতেই ডাকছে, তার কাতর আরতি তুই শুনতে পাচ্ছিস না? কে ডাকে গো বাবা? কে কে সে আমার প্রিয়জন? কে বাবা? কে? যার সাথে তোর নারীর টান। তার ডাক যদি তুই শুনতে না পাস,
তাহলে জগতে আর্তের ডাক শুনবি কেমন করে?